আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো চিকেন চাপ রেসিপি। তবে তার আগে দেখুন, আমি আজকে সুন্দর সুন্দর কিউট 2টা বাটি কিনেছি। এই বাটি দুটো ভ্যান গাড়ি থেকে কিনেছি আমি, চাষাড়া থেকে, অর্থাৎ নারায়ণগঞ্জ থেকে। তো এই 2টা বাটি আমার কাছ থেকে নিয়েছে 200 টাকা। দেখুন, উপরে এই বাটিটা আমার অনেক বেশি ভালো লেগেছে, অনেক কিউট না? আর এগুলো কড়িমাটির জন্য, কড়িমাটির জিনিস, যার কারণে দামটা বেশি রেখেছে ওনারা। তো যাই হোক, আমি তো কিনে বাসায় চলে আসছি। এসে ভাবলাম যে আমি আজকে একটা রেসিপি বানাবো, তা হচ্ছে চিকেন চাপ রেসিপি। তো এই রেসিপিটা বানাইতে গিয়ে মানে আমার এমন হবে আমি এটা ভাবতে পারিনি। বারবার কেন জানি আমার সাথেই এমন হয়, কেন জানি আমি বেখেয়ালি। তো ছোট বাচ্চা তো এমনটা হয়, হতে স্বাভাবিক। তবে দ্বিতীয় আমি প্রথমবার ভেজে নিয়েছিলাম, তখন কিন্তু একটু মানে আমার চিকেন চাপটা একটু কড়া ভাজা হয়েছিল, তবে দ্বিতীয় ভাজাটা ঠিক ছিল। তবে এই চিকেন চাপ রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ, খাইতে অনেক মজা লাগে, একদম ঠিক রেস্টুরেন্টের স্টাইলে আমি আজকে আপনাদেরকে এই রেসিপিটা খুব সহজে রান্না করে দেখাবো। তো আমি প্রথমে তেল দিয়েছিলাম, তারপর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়েছি। এরপর দিয়ে দিলাম কিন্তু এগুলোকে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কিন্তু এখানে আমি চিকেনগুলোকে দিয়ে নিলাম, একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব আমি এখানে মশলা দিয়ে দেব কিছু। এখানে দিয়ে দিলাম আমি জিরা বাটা, রসুন বাটা এবং দিয়ে দেব আদা বাটা। তো আমি এগুলোকে দিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন, ভেজে নেব। এক কথায় এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, আপনার কিন্তু চিকেন থেকে পানি চলে আসবে। তো আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং শুকনো মরিচ গুঁড়ো দিয়ে আমি এগুলোকে নেড়ে নিচ্ছি। আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। এগুলোকে অবশ্যই সিদ্ধ যতক্ষণে হয়নি ততক্ষণে আপনাদেরকে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটাকে একেবারে মিডিয়ামে রাখতে হবে। দেখুন, আমি এটাকে সুন্দর একটু সময় নিয়ে একটু ভেজে নেব সুন্দর করে। তা আমি এখানে কিন্তু সব দিয়েছি, লবণ দিইনি। এখানে আমি এখন লবণ অ্যাড করবো। এই তো লবণ দিয়ে নিচ্ছি। তো আমি এখন এটাকে সুন্দর করে আবার ভেজে নিলাম। দেখুন, এক পর্যায়ে আমার ভাজাটা হয়ে গেছে, আমি এখন এটাকে উঠাই নেব। তো এরপর আমাদের যা লাগবে, আমাদের আলু লাগবে। আমি কিন্তু এখানে 3টা আলু নিয়েছি এবং আলুগুলো মাঝখান থেকে দিচ্ছি। আমি এখানে 3টাই আলু দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, সমস্যা নেই। তো দেখুন, এখানে আমার মাংসগুলো দেখুন, ভাজিটা এতটাই সুন্দর হয়েছে, মনে হচ্ছে আমি এমনই খেয়ে ফেলি। মানে আমার অনেক খাইতে ইচ্ছে করতেছে যে আমি এখনই খাই। আমি এক পর্যায়ে কিন্তু খেয়েও ফেলছি একটু, মানে অনেক মজা লেগেছে। আমার মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়েছে, আমি কিন্তু দেখলাম সিদ্ধ হয়েছে। আমি এখন এটাকে একটু মেখে নেব। তো এরপর এখানে যা লাগবে আমি মেখে নিচ্ছি। দেখুন, সুন্দর করে একটু মেখে নেব সময় করে, যেহেতু আমি এখানে পেঁয়াজ দিয়েছি, মশলা দিয়েছি, সব কিছু আমি মেখে চেখে একটু নিলাম এবং দিয়ে দিলাম এখানে আলু। ওই আলুগুলো আমি কিন্তু এখানে ছিঁড়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে আমি আলুগুলোকে মেখে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি আলুগুলো দিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো অবশ্যই এখানে কাঁচা পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন এবং লবণ দিলাম। আপনারা চাইলে এই জায়গাতে কাঁচা পেঁয়াজ যদি না দিতে চান, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ ভেজেও দিতে পারেন, সমস্যা নেই। এরপর দিয়ে দিলাম হলুদ এবং শুকনো মরিচ গুঁড়ো। তো এগুলোকে দিয়ে দিলাম। দেখুন, এরপর আমি অ্যাড করবো এখানে মানে হচ্ছে আপনার ধনিয়া গুঁড়ো। যেহেতু আমি সব কিছু দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিইনি, এবং একটু গরম মশলার প্যাকেট থেকে গরম মশলা একটু দিয়ে দেবো, তাতে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে। আর যাদের বাসায় চাঁদ মশলা আসছে তারা কিন্তু চাঁদ মশলাটাও দিতে পারেন এখানে। আমি তারপর দিয়ে দিলাম 1 মুঠ বেসন। তো আপনারা কিন্তু বেসন দিলে ভালো আর কি। বেসন দিলে, যেহেতু আটার বদলে কিন্তু বেসন দিতে পারেন, আর আপনারা চাইলে একটু আটাও অ্যাড করতে পারেন। যেহেতু আমি আলু দিয়েছি, বেসনটাই ভালো হবে আটার থেকে, যার কারণে আমি বেসন দিয়েছি। তা আপনারা চাইলে বেসন আটা কোনোটাই নাও দিতে পারেন, সেক্ষেত্রে প্রবলেম নাই। এরপর আমি সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। দেখুন, মানে এক পর্যায়ে কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আমার এই মাংস, প্রথমে আমি চিকেনটাকে যেভাবে ভেজে নিয়েছি, কতটা পারফেক্ট হয়েছে ভাজাটা আমার। দেখুন, আপনারা অবশ্যই মাখানোর পর মনে হচ্ছে এটা একটা আমি ভর্তার রেসিপি করতেছি। আমার তো এখনই নিয়ে খাইতে ইচ্ছে করতেছে যে আমি খেয়ে ফেলি, মানে এত সুন্দর লাগতেছে। তো দেখুন আমি কিভাবে চিকেন চাপটাকে বানিয়ে নেব। অনেকে অনেক ধরনের শেপ দিয়ে এটাকে বানিয়ে নেয়, তো আমি এটাকে গোল একটা শেপে তৈরি করব। দেখুন, আমি গোল করে নিলাম। এরপর দেখুন আমি খুব সহজে এটাকে গোল করে নিলাম। এবার আমি কীরকম একটা শেপ দিলাম, দেখুন সুন্দর করে বড় সিস্টেম করে নিয়েছি। তো আমি কিন্তু একইভাবে সবগুলোকে এভাবে বানাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে।
আর পেঁয়াজগুলো দেখুন মানে মাখার ক্ষেত্রে কতটা খাস্তা হয়েছে। আমার তো এখনই খাইতে ইচ্ছে করতেছে, মন মানতেছে না। তো আমি অনেকগুলোই কিন্তু করে ফেলছি। আবার একই নিয়মে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে বানাইলাম চিকেন চাপটাকে। প্রথমে হাতে নিলাম, আমি সুন্দর করে হাতে নিয়ে আগে একটা শেপ দিলাম, তারপরে কিন্তু আমি এখানে গোল করে নিলাম। তারপর আমি একটু ডাবা দেবো হাত দিয়ে আলতোভাবে। আলতোভাবে দাবা দেওয়ার পর দেখুন আমার এটাকে সুন্দর একটা গোল শেপে চলে আসছে। এটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি রেখে দেবো। এখন আমার এটা হয়ে গিয়েছে। তো দেখুন আমি কিন্তু এইভাবেই ঠিক একই নিয়মে সবগুলোকে বানিয়ে নিয়েছি। আমার এই চিকেন চাপটাকে দেখতে কতটা ভালো লাগতেছে অবশ্যই দেখে আপনারা বুঝতে পারতেছেন। আর খাওয়ার সময় তো একদম মনে হচ্ছে আমি যখন খাইছি সত্যি আমার অনেক ভালো লেগেছে। আমি কিনা চাপের থেকেও আমার বাসায় তৈরি করে খাওয়া চাপটা বেশি মজা লেগেছে। তো আমি কিন্তু এখানে দিয়ে দিলাম আটা নিয়েছি, আটাতে দিয়ে দিয়েছি লবণ এবং দিয়ে দিয়েছি শুকনো মরিচ গুঁড়ো। তো অবশ্যই আপনারাও তাই করবেন, অথবা আটার জায়গায় আপনারা এখানে বিস্কিটের গুঁড়ো নিতে পারেন, টোস্টের গুঁড়ো নিতে পারেন, অথবা আপনারা যাই যেটা সেটা আমি তো প্রথমেই বলেছি আপনাদের যার যেটা ইচ্ছা সেটাই অ্যাড করতে পারেন। কিন্তু আমি তো প্রথমেই বলেছি আমার বাসায় থাকা উপকরণ দিয়ে আমি আজকের এই রেসিপিটা বানাবো। তবে খাইতে কিন্তু অতুলনীয় হয়েছিল, এটা বলার বাইরে কতটা মজা হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করে খাইলেই বুঝবেন যেটা কতটা মজা। তারপর কিন্তু আমি এটাকে সুন্দর করে সবগুলো পিঠাকে চিকেন চাপকে সুন্দর করে আমি কিন্তু আটাতে ভিজিয়ে নেব, নিয়ে উঠিয়ে নেব। তো দেখুন, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কেননা ভিডিও বানাইতে অনেক জানেনই তো, একটা ভিডিও কাটছাট করে কাটিং করে আপনাদের সামনে তুলে ধরা কতটা কষ্টর। যারা করে মানে ভিডিও বানায় তারাই বুঝবে আসলে এই কষ্টটা। তো দেখেন 30 মিনিট পর এসে দেখি আমার সমস্ত আটা শুষে নিয়েছে, যার কারণে একটু আটা ছিল আমি ওগুলো উপর দিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়েছি কুচিলে না, এরপর আমি এখানে দিয়ে দিলাম তেলেতে দিয়ে দিচ্ছি চিকেন চাপগুলো। দেখুন তো আমার যা ভুল হয়েছে কিন্তু এই জায়গাটা দিয়ে, মানে আমার পরে গিয়ে দেখতেছেন তো আমার ছোট বাবু চিল্লাচ্ছে এরকম, ও কান্নাকাটি করছিল, ওর কাছে আসতে গিয়ে আমার এই ভাজাটা একটু বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক আমি প্রথম দেখুন সবগুলো দিয়ে নিচ্ছি, আর ধরবে না আমি এগুলোই ভেজে নেব। তো ভাজতে ভাজতে এই পর্যায়ে আমার বাবু কিন্তু কান্না করে উঠছিল, যার কারণে আমাকে ওর কাছে যাইতে হয়েছিল। এসে দেখি এই অবস্থা, নিচ দিক দিয়ে একটু বেশি মানে ভাজাটা একটু বেশি হয়ে গিয়েছে। তবে এটা বড় বিষয় না, সমস্যা নেই, খাইতে কিন্তু অনেক মজাই লেগেছিল। কিন্তু ভাজিটা মানে আমার হাজবেন্ড বললো যে ভাজিটা একটু বেশি হয়ে গিয়েছে, যদি আর একটু আগে নামাইতে তাহলে এতটা হতো না। ভাজিটা কিন্তু করা হয়ে গিয়েছে, দেখুন আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমার নিচের ভাজিটা করা হয়েছে। যার কারণে আমি ভাবলাম যে এই নিচটা যেহেতু এমন কালার আসছে, আমি উপরটা যেহেতু এমন কালার আসছে আমি নিচটাও ঠিক একই কালারে ভেজে নেব। তো অবশ্যই আপনারা যখন এটা ভাজবেন আপনারা এরকম কালার থাকতে এর আগেই একটু উঠাই নেওয়ার চেষ্টা করবেন, নইলে উঠানোর পরে কিন্তু ওই গরম ভাবটা থেকে কিন্তু আপনাদের এটা আরও একটু কালচে কালার হয়ে আসবে। তো দেখুন আমি এটাকে উঠিয়ে নিলাম, এটা সত্যি একটু ভাজাটা একটু বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এরপর আমি এগুলোকে দিয়ে নেব। তবে এগুলো খাইতে কিন্তু এই স্বাদটা কিন্তু একেবারে পারফেক্ট ছিল, এটা খাইতে কিন্তু অনেক মজা লেগেছে। আমার ভাজার পরে দেখতে পাবেন একগুলো কালো হয়েছে এবং একগুলা ভাজি ভাবেন যে এরকম একটু হলুদ কালারের আছে, তার মানে হলুদ কালারের যেগুলো ছিল ওগুলো ভাজি ঠিক আছে, কিন্তু কালো কালারের শেপে যেটা চলে আসছে ওইটা কিন্তু একটু মানে খাইতে একটু মানে মনে হচ্ছে কড়া ভাজা হয়েছে এরকম লাগতেছে, স্বাদটা অতটা পাইনি। তো অবশ্যই আপনারা যখন এই কাজটা করবেন একটু চুলার পাশে দাঁড়িয়ে থেকে করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্যই ভালো। তো আজকে মানে আমার রেসিপিটা এই পর্যন্তই ছিল। বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং সবাই নিজের শরীরের যত্ন নেবেন। দেখুন আমার রেসিপি